এর ভিতরে দেখেন আমরা দিনের প্রস্তুতি, দিনের ডাক পেয়ে গেছিলাম। মূলত হলো এই সাধু সংঘ শুরু হলো অষ্টপ্রহরের একটা সাধু সংঘ। বিসমিল্লাহ জিনিসটা কি অনুভব করতে পারছেন? আমার দেহের ভিতরে সে থাকে, সে বলছে যে আমি থাকি তোমার দেহে চেতন রূপে। আল্লাহ তাকে কি রূপে? চেতন রূপে। তার মানে লালন আপনাকে পার করবেন বলে আশা করছেন? আশা করতেছি, আশাবাদী। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর সেউরিয়ায় আয়োজিত ৩ দিনের লালন স্মরণ উৎসব শেষ হয়েছে। গত ৩ দিন লালন ভক্ত, অনুসারী, বাউল ফকিরদের গান, সাধুসঙ্গ, ভাব আলোচনা সহ নানা কর্মকাণ্ডে মুখর ছিল আকড়াবাড়ি প্রাঙ্গণ। গেল শনিবার সকালে বাল্য সেবায় দই ও চিড়া নাস্তা দেওয়া হয় বাউলদের। দুপুরে পূর্ণ সেবায় ভাত, ডাল, সবজি, মাছ ও দই খান তারা। লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক উপস্থিত থেকে বাউলদের পূর্ণ সেবা তুলে দেন। এরপর লালন মতে দীক্ষিতদের শিষ্যত্ব দেন তাদের নিজ নিজ গুরুরা। এসব লৌকিক রীতির মধ্য দিয়ে শেষ হয় লালন শাহের তিরোধান দিবস বাউল ও ভক্তদের মূল অনুষ্ঠান সাধুসঙ্গ। এবছর স্মরণকালের সবচেয়ে বেশি ভক্তরা ভবের হাটে ভিড় করেছেন, যা ছিল নজিরবিহীন। দেশি বিদেশি ভক্ত, বাউল, ফকির ও লালন অনুসারীরা আকড়া বাড়িতে অবস্থান নিয়ে মানুষ ভজনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করেছেন। লালন ভক্ত ও অনুসারীরা বলছেন, এর ভিতরে দেখেন আমরা দিনের প্রস্তুতি, দিনের ডাক পেয়ে গেছিলাম। মূলত হলো এই সাধু সংঘ শুরু হলো অষ্টপ্রহরের একটা সাধু সংঘ। এখানে প্রহরের হিসাব, সাধুগুরুরা যারা আছে প্রহরকে হিসাব করে কিছু করে। তাই এটা হলো আপন আপন নিজ নিজ দেহে যে বিবাদীগণ আছে তারই একটা রূপক নকশা। এর হুবহুব দেহের ভিতরে নেই, কিন্তু দেহের ভিতরে 5 কল কবজা আছে। 16 কলে ঘোড়ায় চক্রাটি, একটা কল বিকল হলে সারতে পারে কোন কল চক্রার খেলা। জয় গুরু। গভীরতা যেটুকুই গভীরতা ওইখানে দেখানো হয়েছে, আগের ইটাতে ওইটাতে গভীরতা অনেক দেখানো হয়েছে। এর এতটা দেখানো ঠিক হয় নাই। সত্যি কথা যেটা, আমাদের মূলধন হলো থাকে কই? দেহের মূলধন থাকে দেহের মস্তিষ্কে। তাই ওই যে এর আগে বললাম না, আমি মূল হারাইলে কুল হারানি যায়। সাধনার মূল সাধনই লালন সাজির এইটা, যে তুমি তোমার যে আয়ু শক্তি, বল শক্তি তা তুমি রক্ষা করে চলো, তাইলে তোমার কোনো পাপ পুণ্যের বালাই থাকবে না। আমি ওইটা এক ফুটা বিন্দু থেকে একটা সন্তানের সৃষ্টি হয় না? না হয় না? তা আমি ওইটার মূল্য কত? ওই জীবের আয়ুটা আমার লগে থাকতো, ওইটার শক্তিটা আমার লগে থাকতো, আমি যদি ফিরা সৃষ্টি না করতাম, মূল্য জিনিসটা। তা আমি যদি তার যত্ন করি, তারে যদি রক্ষা করে আমি চলি, তাহলে আল্লাহ রক্ষা করে চলো হইল। তাই বিসমিল্লাহ জিনিসটা কি অনুভব করতে পারছেন? আমার দেহের ভিতরে সে থাকে, সে বলছে যে আমি থাকি তোমার দেহে চেতন রূপে। আল্লাহ তাকে কি রূপে? চেতন রূপে। চেতন রূপে থাকে মানব দেহে আল্লাহ, জীবের দেহে থাকে আল্লাহ চেতন রূপে। চেতন যদি জীব ধরে না রাখতে পারে, তাহলে জীবনের কুল হারাইলো, মূল হারাইলো। তার সাথে মিলন হলেও সেখানে পার বা অপার আলাদা আরেকটা জগৎ। আমি তো আইছি পার হওয়ার জন্য। আমি পার করব কি করে মাঝিরে? মাঝি যদি অ্যাক্সিডেন্ট হতো, পঙ্গু হতো, তাহলে আমি তার ওই মাঝিকে আমি নিয়ে যেতে পারতাম সারিয়ে। একটা ওলি বা গুরু বা পীর মুর্শিদ যাই বলেন, আউলিয়া বলেন, যদি তিনি ভাঙাচুরো হতেন তাহলে ওনাকে আমি মাথায় করে নিয়ে যেতাম। আর উনি হলো সবল, সুস্থ, হাজারো কোটি জনের প্রাণ। আমি ওনাকে কি করে নিব রক্ষা করে? তিনি রক্ষা করে নেবেন আমাকে। আমি এই আশায়, প্রত্যাশার আলোতে আসছি এখানে গিয়ে। আচ্ছা, আপনার এই কুষ্টিয়াতে। তার মানে লালন আপনাকে পার করবেন বলে আশা করছেন? আশা করতেছি, আশাবাদী। আমি যখন বলতেন, আমি বুঝেই বলতেছি, আমি পথ চিনি না, আমি কানা।
আমি লালনের কাছে আসছি, লালন শাহীর কাছে আসছি যে আমি ওনার কাছ থেকে পথ পাবো, পথ খুঁজে পাবো, ওনার এই পথ অনুসরণ করে আমি ওই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছবো। তিনি আমাকে দেখিয়ে দেবেন। তিনি আমার পূর্বপুরুষ, 135 বৎসর পূর্তি উপলক্ষে আর কি আমি এটা বলতে হয়। সমাপনী দিনের সকাল থেকে সাধুসঙ্গ, বাল্য, রাখাল ও পণ্য সেবার মধ্য দিয়ে মনের হিংসা, রাগ দূর করতে মহাগুরু লালনের দ্বারস্থ হচ্ছেন তারা। এভাবেই তারা নিজেদেরকে খাঁটি করে তুলছেন। সাধুসঙ্গ সাঙ্গ হলেও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে 3 দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় রবিবার মধ্যরাতে। তবে স্মরণোৎসবকে কেন্দ্র করে শুরু হওয়া গ্রামীণ মেলা চলবে আরো কয়েকদিন। সরজমিনে দেখা যায় পুরো আখড়াবাড়িতে যেন তিল ধারণের ঠাঁই নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধু, বাউল, লালন ভক্ত আর অনুসারীদের গান, আলোচনা আর ভাব বিনিময় মুখর ছিল আখড়াবাড়ি প্রাঙ্গণ। সাধুসঙ্গ শেষে কেউ কেউ আবার ফিরছেন আপন ঠিকানায়। মোহাম্মদ রফিক, RK News 24।